তিনি সাহাবীদের জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, তোমরা কি বলতে পারো আমি যখন উবাদে চলে যাব, আমি উবাদে চলে যাওয়ার পর আমার এই জুব্বা মোবারক কে পাবে? এবার হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার প্রাণপ্রিয় কন্যাকে বিবাহ দিয়েছি এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে ইসলামে ব্যাপক পরিবর্তন হয়েছে, সুতরাং এই জুব্বা মোবারক তো আমারই পাওয়ার কথা। এইবার হযরত উসমান বলেন, হে আল্লাহর রাসূল, আপনার দুটি নূর মোবারক আমি গ্রহণ করেছি। আপনার প্রথম কন্যাকে বিবাহ করার পরে সে যখন উপাদে চলে যায়, আপনি দ্বিতীয় কন্যাকে আমার কাছে বিবাহ দেন এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলামে ব্যাপক দান দক্ষিণা করে আমি নিঃস্ব হয়েছি। সুতরাং আপনার এই জুব্বা মোবারক যদি আমি পাই, আমি নিজেকে ধন্য মনে করব। সুতরাং এই জুব্বা মোবারক আমারই পাওয়ার কথা। এবার হযরত ওমর বলেন, হে রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার প্রাণপ্রিয় কন্যাকে বিবাহ দিয়েছি এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে ইসলামে ব্যাপক পরিবর্তন হয়েছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে আগে কখনোই প্রকাশ্যে আযান দেওয়া হতো না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজের জীবন জান বাজি রেখে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি ওমর যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজ থেকে ইসলাম ধর্মে প্রকাশ্যে ভাবে আযান দেওয়া হবে। সুতরাং আপনার এই জুব্বা মোবারক আমি পাওয়ার আশাবাদী। এই জুব্বা মোবারক আমারই পাওয়ার কথা। এবার হযরত আলী বলেন, হুজুর, আমি বেহেশতের সর্দারনী ফাতেমার স্বামী এবং বেহেশতের যুবকদের সর্দার ইমাম হাসান হোসেনের পিতা আমি, এবং বালকদের মধ্যে যারা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার মধ্যে ছিলাম আমি সর্বকনিষ্ঠ। আপনি যখন এক দেশ থেকে যখন আরেক দেশে ভ্রমণে চলে যান, হিজরত করেন, তখন আপনি আমাকে বিছানায় রেখে যান এবং তখন আমার জীবনের ভয়াবহ ঝুঁকি ছিল, তা সত্ত্বেও আপনার কথা মেনে নিয়ে আমি বিছানায় উপস্থিত ছিলাম। সুতরাং আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি ইসলাম ধর্মে অনেক ত্যাগ তিতিক্ষা করেছি। সুতরাং আপনার এই জুব্বা মোবারক আমারই পাওয়ার কথা। এবার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, হে সাহাবীরা, শোনো, আমার এই জুব্বা মোবারক তোমরা কেউ পাবে না। ইয়েমেন প্রদেশে কারণ অঞ্চলে আমার একজন তাবেঈ বাস করে, এই জুব্বা মোবারক সেই পাবে। তখন হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনার সঙ্গে থাকলাম, আপনার সঙ্গে থেকে আমরা জীবন যৌবন সমস্ত কিছু বিসর্জন দিলাম, এই জুব্বা মোবারক আমরা পাবো না। এই জুব্বা মোবারক পাবে সেই ইয়েমেন প্রদেশের সেই ব্যক্তি কে সে কি আল্লাহকে দেখেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে চরম চক্ষু দিয়ে আমাকে দেখে নাই, কিন্তু বাতিনি চক্ষু দিয়ে আমাকে দেখেছে। তখন হযরত আলী বলেন, তিনি যদি আপনাকে এতই ভালোবেসে থাকে, এতই মহব্বত করে থাকে, তাহলে ইয়েমেন প্রদেশ থেকে কেন সে আরব দেশে আসে না আপনার সঙ্গে দেখা করার জন্য? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, দুটি কারণে সে আমার সঙ্গে দেখা করতে আসে না। প্রথম কারণ, তার মা অন্ধ, তার মা বধির, তার মা চলাফেরা করতে পারে না, তার মায়ের সমস্ত দেখাশোনার ভার তার বড়রাই। দ্বিতীয়ত, শরীয়তের বিধিবিধান সে এতটাই মেনে চলে, সে যদি ওখান থেকে আমার সঙ্গে দেখা করতে আসে তাহলে হয়তো শরীয়তের বিধিবিধান লঙ্ঘন হবে, বিধায় সে আমার সঙ্গে দেখা করতে আসে না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে তার সুরতে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা তৈরি করবেন এবং কিয়ামতের মাঠে সেই ওয়াসি যখন হাজির হবে তখন ৭০,০০০ ফেরেশতার সুরতে হাজির হবে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবীরা, শোনো, আমি যখন উবাদে চলে যাব, আমি উবাদে চলে যাওয়ার পর আমার এই জুব্বা মোবারক তোমরা তাকে দিবে এবং তাকে দিয়ে আমার জন্য সালাম, আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে এবং বলবে আমার উম্মতের জন্য যেন সে দোয়া করে। নবী উবাদে চলে গেলেন,
ওপারে চলে যাওয়ার পরে হযরত ওমর আর হযরত আলী সেই ইয়েমেন প্রদেশে রওনা দিলেন। ইয়েমেন প্রদেশে কারণ অঞ্চলে গিয়ে তিনি একটা মসজিদে বয়ান দিচ্ছেন। হযরত আলী বলছেন, সে ভাই সকল, আপনারা কি আপনাদের অঞ্চলে ওয়াজ কর্মী নামে এক ব্যক্তি আছে, তাহাকে কি আপনারা চিনেন? এবার সেখানকার লোক জবাব দিল, ওয়াজ কর্মী নামে একজন পাগল আছে, সে লোকালয়ে থাকে না, সে জঙ্গলের ভিতরে থাকে, দিনে কখনো একটা রুটি খায়, কখনো 3 দিনে একটা রুটি খায়, মানুষ যখন হাসে সে তখন কাঁদে, সেই লোক সমাজ থেকে দূরে থাকে। আপনারা যদি তার সন্ধান চান তাহলে জঙ্গলের ভিতরে যেতে হবে। এবার হযরত আলী আর হযরত ওমর জঙ্গলের ভিতরে রওনা দিলেন। জঙ্গলের ভিতরে রওনা দিতে তারা একজন ব্যক্তি সন্ধান পেলেন। দেখলেন সেই ব্যক্তি নামাজরত অবস্থায় সেখানে আছে, নামাজরত অবস্থায় আছে। ওয়াজ করে মানুষের কাছে নামাজকে সংক্ষিপ্ত করলেন। নামাজকে সংক্ষিপ্ত করে তিনি সালাম বিনিময় করলেন। এইবার হযরত ওমর বললেন, হে ভাই আপনি কে? তখন হযরত ওয়াজ কর্মী বলেন, আমি হলাম আল্লাহর দাস। ওমর বলেন, আমরা সবাই আল্লাহর দাস, দয়া করে আপনার পরিচয়টা বলেন। তখন হযরত ওয়াজ কর্মী বলেন, আমার নাম ওয়াইস। এইবার হযরত আলী বলেন, দয়া করে আপনার ডান হাতটা আমাদের দেখান। তখন হযরত ওয়াজ কর্মী ডান হাতটা দেখালেন। নবীর ভবিষ্যৎবাণী ছিল যে ওয়াজ কর্মী ডান হাতে সাদা দাগ থাকবে। তারা সেই সাদা দাগ দেখতে পেয়ে হাতের মধ্যে চুম্বন দিলেন। হযরত ওমর চুম্বন দিলেন, তারপরে হযরত আলী চুম্বন দিলেন। তারপরে বললেন, দয়া করে এই জুব্বা মোবারক নিয়ে নবী বলেছেন তার সালাম গ্রহণ করুন এবং তার উম্মতের জন্য দোয়া করুন। আল্লাহর ওলিদের এতই মর্যাদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তেমনি মুসার যুগে একজন ওলি ছিল, তার নাম ছিল খিজির আলাইহিস সালাম। ওলিরা নবীর যুগেও থাকে, ওলিরা নবীর যুগ ছাড়াও থাকে, ওলিরা বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল। আমার আল্লাহ পাক বলেন, যারা আমার ওলির বিরোধিতা করে আমি আল্লাহ তাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আর আমি যাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তাহার ঠিকানা হয় জাহান্নাম, জান্নাত হয় তার জন্য চিরতরে হারাম। ওলিরা আমার জামার চাদর নিচে লুকায়িত অবস্থায় থাকে, আমি ব্যতীত কেউ তাদের চিনে না, তারাও আমি ব্যতীত কাউকে চিনে না। সুতরাং আল্লাহর ওলিদের বিরোধিতা নয়, আল্লাহর ওলিদের নবী রাসূলদের বেশি বেশি করে মহব্বত করতে হবে, তাদের বিরোধিতা করা থেকে দূরে থাকতে হবে। আমার আল্লাহ পাক সূরা ইউসুফের ৬২ নম্বর আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন। নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নেই, আমার ওলিরা চিন্তিত হবে না। বর্তমানে এক শ্রেণীর আলেম ওলামা আছে যাদেরকে বলা হয় ওহাবি।